আজ মিতার ছেলের মামাবাড়ির ভাত। বিশাল আয়োজন হয়েছে। মামাবাড়ি ভাত নামেই। মামা কোথায়? ভাত খাওয়াবেন দাদু। দত্তবাড়িটা আজ ভীষণভাবে সাজগোজ করেছে। অথচ ৪ বছর আগে এই বাড়িটাকে শোক গ্রাস করে ফেলেছিল পুরোপুরিভাবে। দত্তবাড়ির একমাত্র ছেলে অয়নের সঙ্গে মিতার বিয়ে হয়। ৪ বছরের ভালোবাসাবাসির পরিণতি। বিদেশে হানিমুন সেরে নতুন বউকে বাবা-মায়ের জিম্মায় রেখে অয়ন অফিস জয়েন করতে চলে যায় মুম্বাই। এতদিন মেসে থাকত। এবার বাড়ির ব্যবস্থা করে মিতাকে নিয়ে যাবে অয়ন। সাথে বাবা-মা, ছেলে বউয়ের নতুন সংসার গুছিয়ে দিয়ে মাসখানেক থেকে তারা কলকাতায় ফিরে আসবেন। নতুন বিয়ের পর দুজনেই অস্থির, দুজনকে কাছে পাওয়ার জন্য। পেরিয়ে গেল ২ মাস। অয়ন সবার টিকিট কেটে বাড়ি আসছে। বাড়িতে সাজো সাজো রব। ছেলের সংসার সাজাবার জন্য বাবা-মায়ের সে কি উৎসাহ! কি কি নিয়ে যাবেন তাই নিয়ে দুজনেই খুব উত্তেজিত। মিতার বেশ লাগে। কদিন ধরে বুড়ো বুড়ির মজা দেখছে সে। যেন ওদের দুজনকে নিয়ে পুতুল খেলার আনন্দ উপভোগ করছেন তারা। ক্রমে ক্রমে অয়নের আসার দিন উপস্থিত। কাল অয়ন বাড়ি আসবে। মিতা ভেতরে ভেতরে উত্তেজনায় ফুটছে। মন ব্যাকুল ওকে দেখার জন্য, একটু ছোবার জন্য, একটু উষ্ণতার জন্য। সকলের অপেক্ষা শেষ করে অবশেষে এলো অয়ন। তবে জীবিত নয়, মৃত। অয়নের প্লেন ক্র্যাশ হয়েছিল। একজন যাত্রীও জীবিত ছিল না। বাবা-মা শোকে পাগল। মিতা পাথর। ওই শোকের বাড়িতে মিতা টিকতে পারছিল না। যন্ত্রের মতো সমস্ত নিয়মকানুন পালন করে গিয়ে উঠল বাপের বাড়ি। যদিও বাবা নেই, দাদা বৌদি আর মা। মিতার এমন অবস্থা হওয়ায় বাড়িতেও কম তোলপাড় হয়নি। তবে তা শোকে নয়, আশঙ্কায়। সারা জীবন মিতা দাদার গলগ্রহ হয়ে থাকবে, সেই চিন্তায়। দাদা বিরক্ত। বৌদি আসার সঙ্গে সঙ্গে মুখ ফিরিয়ে নিল। আর মা তাকে অভ্যর্থনা জানালেন অপয়া বলে। মিতা শুনল। কলের পুতুলের মতো ঢুকল ভেতরে। শুরু হলো তার অবহেলিত জীবন। কেউ ভালো করে কথা কয় না। মিতার বাঁচতে ইচ্ছে হয় না। কিছুদিন বাদে অয়নের ঘনিষ্ঠ বন্ধু সুমন তার স্ত্রীকে নিয়ে মিতার সাথে দেখা করতে আসে। তাদের সামনেই মিতার মা আবার তাকে অপয়া বলেন। বস্তুত এই নতুন নামটা রোজই বেশ কয়েকবার শুনতে হয় তাকে। বাড়ির পরিবেশ দেখে সুমন বেশ বুঝতে পারে মিতা সেখানে মোটেই ভালো নেই। হাসি খুশি উজ্জ্বল মিতার এমন অবস্থা দেখে ওদের খুব খারাপ লাগে। বর্তমানে সুমন ও তার স্ত্রী অয়নের বাবা মায়ের খেয়াল রাখে। প্রায়ই সেখানে যায়, যদিও তাতে শূন্যস্থান পূরণ হয় না। এরপর সুমন একদিন গিয়ে অয়নের বাবা মাকে মিতার অবস্থার কথা বলে। অয়নের মা পুত্রশোক ভুলে মিতাকে তার কাছে নিয়ে আসতে বলেন। সুমনের কাছে শুনে মিতাকে তার মা সঙ্গে করে নিয়ে আসেন অয়নদের বাড়ি। এসে যথারীতি তিনি বলেন তার অপয়া মেয়ের জন্যই তাদের ছেলের মৃত্যু হয়েছে। মিতার শাশুড়ি হৈ হৈ করে আপত্তি তুলেছেন। ছি ছি দিদি, আমার ছেলে যেটুকু পরমায়ু নিয়ে এসেছিল তা তার পূর্ণ হয়েছে, তাই তাকে যেতে হয়েছে। এতে মিতের দোষটা কোথায়? এরপর তিনি মিতাকে আর ফিরতে দেননি মায়ের সঙ্গে। মিতা ভাবে কোনটা তার আসল মা, তার গর্ভধারিণী মা না তার শাশুড়ি মা। শাশুড়িও তাকে আগড়ে ছেলের শোক ভোলেন। শাশুড়ি মাই দিনে দিনে তার নিজের মা হয়ে উঠলেন। এ বাড়িতে মিতার যেন পুনর্জন্ম হলো। এরপর তারা উপযুক্ত পাত্র দেখে মিতার আবার বিয়ে দেন খুব ধুমধাম করে, যেন মেয়ের বিয়ে তাদের। মেয়েরা যেমন বিয়ের পর স্বামীর ঘর থেকে বাপের বাড়ি আসে, মিতা আসে তার প্রাক্তন শ্বশুরবাড়িতে, স্বামীর সঙ্গে তার ছুরি ছাটাতে। এটাই যে এখন তার বাপের বাড়ি। আর আজ মিতার ছেলের এ বাড়িতেই মামা ভাত খাওয়া।